নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব আগামী 3 মাসের 4টি কাণ্ড বা অধ্যায় বা বিষয় নিয়ে। যে আগামী 3 মাস অর্থাৎ এপ্রিল, মে এবং জুন, এই 3 মাসে আপনাদের জীবন চক্রে কতটা পজিটিভিটি আসতে পারে, কতটা ডেভেলপমেন্ট আসতে পারে, সেই সমস্ত বিষয়বস্তুগুলো নিয়ে আজকে আমরা কন্টিনিউ করব। আজকে আমরা চর্চা করার চেষ্টা করব। দেখুন, আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে বলতে চাই, বহু জাতক জাতিকারা তারা খুব শকড, খুব টেন্সড, এবং তুলার মধ্যে এই প্রবণতাটা হিউজ। বহু তুলা রাশি জাতক জাতিকাদের এই টেন্ডেন্সিটা আমরা কিন্তু বারবার দেখতে পাচ্ছি। কীরকম পরিস্থিতি? দেখুন, সব কিছু হচ্ছে, এটা হচ্ছে, আর একটা বিষয় হচ্ছে, আর একটা তথ্য পাচ্ছেন, কিন্তু কোনো না কোনোভাবে শান্তি বা স্বস্তি তুলা কিন্তু পার্মানেন্টলি পাচ্ছেন না। কোনো না কোনোভাবে তুলা রাশির শান্তি বা স্বস্তি বারবার বিঘ্নিত হচ্ছে। কোনো না কোনোভাবে তুলা রাশির জাতক জাতিকাদের স্বস্তি বা শান্তি কোনোটাই আমরা প্র্যাকটিক্যালি কিন্তু লক্ষ্য করতে পারছি না। আগামী 3 মাসে আপনার শান্তি এবং স্বস্তি উভয়ই বৃদ্ধিপ্রাপ্ত হবে। বেশ কিছু বিষয়ে শান্তি পাওয়ার সম্ভাবনাটা বাড়তে চলেছে আপনার। বেশ কিছু বিষয়ে পজিটিভিটির মাত্রাটা বাড়তে চলেছে আপনার। সুতরাং শান্তি বাড়বে তুলার। একাধিক বিষয়কে কেন্দ্র করে তুলা রাশির জাতক জাতিকাদের জীবনচক্রে শান্তি বৃদ্ধিপ্রাপ্ত হতে চলেছে, এবং বিশেষ করে আমি বলে দিই, আপনার পারিবারিক অশান্তি থেকে শান্তির জায়গা কিন্তু আপনার জীবনচক্রে তৈরি হয়ে যাবে। যে সমস্ত জাতক বা জাতিকারা পারিবারিক অশান্তির মধ্যে আছেন, তারা অনেকটা গ্রো করতে পারবেন, তারা অনেকটা ডেভেলপড করতে পারবেন। পারিবারিক শান্তিটা অনেকটাই আসবে, এটা দায়িত্ব নিয়ে আমি আপনাদের বলছি, দায়িত্ব নিয়ে আমি আপনাদের জানানোর চেষ্টা করছি। 2026-এ খুব ভালো করে বুঝবেন, আগামী যে 3 মাস এপ্রিল, মে এবং জুন, এই 3 মাসে বিশেষ ইমপ্রুভমেন্টের জায়গা রয়েছে, বিশেষ ডেভেলপমেন্টের জায়গা রয়েছে, বিশেষ অগ্রগতির জায়গা কিন্তু রয়েছে, বিশেষ সুখ বা শান্তি প্রাপ্তির মতো জায়গা কিন্তু আপনার আসবে বা আসার সম্ভাবনা দেখতে পাচ্ছি। দেখুন, সবাই সেমভাবে লাইফে চলতে পারে না, প্রত্যেকের চলার পথটা ডিফারেন্ট, কিন্তু দিন শেষে সবাই চায় তার জীবনে একটু শান্তি আসুক। দিন শেষে সবাই চায় তার জীবনে একটু স্বস্তি আসুক। এটা অস্বীকার তো করতে পারি না আমরা, যে আপনার জীবনচক্রে কারেন্টলি এই স্বস্তি বা শান্তির জায়গাটা নেই বললেই চলে। আপনার জীবনচক্রে এই জায়গাটা যেন প্রচুর পরিমাণে বাধাকে রিপ্রেজেন্ট করছে, তাই না? দেখুন, আমি খুব দায়িত্ব নিয়ে একটা কথা আপনাকে বলে দিতে চাইব, যারা প্রচুর পরিমাণে বাধার মধ্যে আছেন, বিঘ্নের মধ্যে আছেন, সব পাওয়া যায়, শান্তি স্বস্তি কোনোটাই আপনার নেই। সবই পাচ্ছেন, কিন্তু না পাচ্ছেন শান্তি, না পাচ্ছেন স্বস্তি। এমন একটা আবহাওয়া, এমন একটা পরিস্থিতি আপনার চলছে, সেটা হয়তো বলে বোঝানো যায় না। দেখুন, আই মাস্ট সে, তুলা রাশির জাতক জাতিকাদের মানসিক শান্তি যেমন ডেভেলপড করতে চলেছে, ততটাই সম পরিমাণে আপনার বৃদ্ধিপ্রাপ্ত হবে পারিবারিক জীবনের শান্তিটা, ইভেন বা এমনকি দাম্পত্য জীবনের শান্তিটা। দাম্পত্য জীবনের ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্টের জায়গা আমরা লক্ষ্য করতে পাচ্ছি, অনেকটা অগ্রগতির জায়গা আমরা লক্ষ্য করতে পাচ্ছি। দেখুন, প্রবলেম জীবনে থাকবেই, সমস্যা জীবনে থাকবেই, সমস্যা সমাধান করতে হবে। সমস্যার সমাধান না করলে কখনোই ভালো থাকা যায় না। আপনার জীবনে প্রচুর প্রবলেম, প্রচুর স্ট্রেসে আপনি আছেন, প্রচুর চিন্তায় আপনি আছেন, প্রচুর
নেগেটিভ ভাইবসে আপনি আছেন। আমি বিশ্বাস করি, আমি মনে করি এই নেগেটিভ ভাইবস থেকে তুলা রাশির জাতক জাতিকারা বেরোতে পারবেন। দেখুন, তুলার কর্মযোগ অত্যন্ত শুভ। কর্মজীবনে বিশেষ অগ্রগতি আছে তুলার। যারা চাকরি করছেন না, এখনো পর্যন্ত চাকরি পাননি, তারা কিন্তু চাকরি পাবেন। যারা এখনো পর্যন্ত প্রফেশনাল স্যাটিসফ্যাকশনটা পাননি, তারা কিন্তু অনেকেই প্রফেশনাল স্যাটিসফ্যাকশন পাবেন। অনেকের জীবনচক্রে নতুন কর্মপ্রাপ্তির সম্ভাবনাটা অনেক বেশি। অনেকের জীবনচক্রে কর্ম পরিবর্তনের প্রবাবিলিটিসটা অনেকটা বেশি মাত্রায় আসবে। সো কর্ম ডেভেলপড করবে, কর্ম নিয়ে কোনো চিন্তা নেই। বিশেষ করে চাকরি নিয়ে, বিশেষ করে সরকারি হোক বেসরকারি হোক, চাকরি নিয়ে যারা আজকে কনফিউজড, যারা আজকে সত্যি ভাবছেন যে কি করা যায়, হোয়াট টু ডু, কি করা যেতে পারে, তাই না, কিভাবে আমরা নিজেদেরকে আরও বেশি ডেভেলপড করতে পারবো, এই পরিকল্পনাটা অনেকে করছেন। আই মাস্ট সে, যারা পরিকল্পনা করছেন চাকরি বেটার করার, প্রফেশনাল লাইফটাকে আর একটু বেটার দিকে নিয়ে যাওয়ার প্রচেষ্টায় যারা আছেন, তাদের অনেকের প্রচেষ্টা কিন্তু বাস্তবায়িত হবে। কর্মজীবন নিয়ে খুব একটা অশান্তির যোগ দেখছি না। আগামী 3 মাসে বহু তুলা রাশির বহু জাতক জাতিকারা কেউ নতুন চাকরি পাবেন, কেউ ক্যাম্পাসিংয়ে অনেকটা বেটার ফল করতে পারবে, কেউ ক্যাম্পাসিংয়ে অনেকটা ডেভেলপমেন্ট রেজাল্ট করতে পারবেন। যাদের ডেভেলপমেন্ট হচ্ছে না, ক্যাম্পাসিংয়ে আপনার বন্ধুরা বসছে, তারা ভালো ফল পাচ্ছে, আপনি পাচ্ছেন না, প্রবলেম ইজ ইয়োর্স। এখনো পর্যন্ত সেই জায়গাটিতেও আমি বলছি আপনি সুস্থ স্বাভাবিক ভালো ফলাফলগুলো পেতে চলেছেন। অনেকটা অশান্তি মুক্তির টেন্ডেন্সি আছে, অনেকটা শান্তি প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়, অনেকটা প্রশান্তি প্রাপ্তির সম্ভাবনা লক্ষ্য করা যায়। প্রশান্তি এবং শান্তি উভয়ই পাবেন। কর্ম পরিবর্তনের সম্ভাবনাটা আমরা দেখতে পারবো। কর্ম পরিবর্তন নিয়ে আমরা যথেষ্ট ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবো। এবং আমি দায়িত্ব নিয়ে বলে দিচ্ছি, যারা সরকারি চাকরির প্রচেষ্টা করছেন, তাদের জীবনে আরও সুখ সমৃদ্ধি পজিটিভিটি সেটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। কর্মজীবন নিয়ে অনেকটা শান্তি বা স্বস্তি বৃদ্ধিপ্রাপ্ত হবে আপনার। আমি এটুকু দায়িত্ব নিয়ে আপনাকে বলতে পারি, এটুকু দায়িত্ব নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করছি বা শেয়ার করার চেষ্টা করছি। আমি বিশ্বাস করি এই বিষয়টা আপনাদের জন্য শুভ, এই বিষয়টা আপনাদের জন্য অগ্রগতিকে রিপ্রেজেন্ট করে, এই বিষয়টা আপনাকে ডেভেলপমেন্ট দেবে। এবং যোগাযোগ বা কমিউনিকেশন বলতে যেটা আমরা বুঝি, সেটাও কিন্তু আপনাদের বাড়বে। যথেষ্ট পরিমাণে যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা রয়েছে, যোগাযোগ বাড়বে, যোগাযোগ বৃদ্ধির সম্ভাবনা অনেকটাই দেখতে পারবো। যোগাযোগ নিয়ে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। সো সেই বিষয় নিয়ে আমরা ডেভেলপমেন্ট বা অগ্রগতি লক্ষ্য করতে পারবো। সো একদম রিল্যাক্সেশনে থাকুন, আমরা সমাধান পাবো, সমাধানযোগ্য জায়গা আমাদের তৈরি হয়ে যাবে, অপরচুনিটিসের জায়গা আমাদের অনেকটাই বৃদ্ধিপ্রাপ্ত হবে, অনেকটাই সুস্থ স্বাভাবিক ফলাফল আমরা জীবনচক্রে অ্যাচিভ করতে পারবো। দায়িত্ব নিয়ে বললাম, কমিউনিকেশন ওয়ার্ল্ডে বিভিন্ন ক্ষেত্রে আপনার গ্রোথ, আপনার সুযোগ সুবিধাগুলো বাড়তে থাকবে। যত কমিউনিকেশন বাড়বে, নিজেকে তত বেশি মডিফাইড করতে পারবেন, তত বেশি নিজেদেরকে ডেভেলপড করতে পারবেন, তত বেশি উন্নতির দিকে আপনারা নিজেদেরকে নিয়ে যেতে পারবেন। এটুকু কিন্তু দায়িত্ব নিয়ে বলছি। কমিউনিকেশন বাড়া মানে আপনার লাইফের নানা ঘটনার পরিবর্তনের সুযোগ বৃদ্ধিপ্রাপ্ত হবে। যত বেশি কমিউনিকেট করতে
করতে পারবেন তত বেটার, যত বেশি ডেভেলপড করতে পারবেন তত বেটার, যত বেশি কমিউনিকেট করবেন সুযোগগুলো তত বেশি আসবে এবং তত সুযোগগুলোকে বাস্তবায়িত করা যাবে, কাজে লাগানো যাবে বলে আমি অন্ততপক্ষে বিশ্বাস করছি বা আমি অন্ততপক্ষে মনে করছি। প্রবলেম থাকবেই, প্রত্যেকের লাইফে প্রবলেম থাকে, প্রবলেমহীন সমস্যাহীন জীবন দেখা যায় না। সো জীবনে সমস্যা থাকাটা স্বাভাবিক, সমাধানটা দরকার। আপনার লাইফে সমস্যা থাকলেও আগামী 3 মাসে একটা ভালো ভাইবস আমরা দেখলাম। আপনার কর্ম, আপনার যোগাযোগ, আপনার শান্তি ও স্বস্তির ক্ষেত্রে বিশেষ ফল পাবেন। ভালো থাকুন আপনারা। জয় শ্রী গণেশ।